শুভ দুপুর বন্ধুরা, চলো তারা আজ আমার সাথে থাকো। আজ আমি কী কী রান্না করলাম চলো তোমার সাথে একটু শেয়ার করি। এই দেখো আমার ডাল হয়ে গেছে, এবার শাকটা ভেজে নেব। এটা হচ্ছে কমলি শাক। কমলি শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই গ্রীষ্মের সিজনে তো শাক ভাজা বেশ ভালো লাগে খেতে ভাত দিয়ে। কোনো দিন মনে হয় শুধু শাক আর ভাত মেখে খেয়ে নেব। এবার একটু পেঁয়াজ পোস্ত করবো, তার জন্য তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজগুলো ভেজে তারপর জল দিয়ে দেবো। এই দেখুন পেঁয়াজের মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ অবধি এটা হবে ততক্ষণ আমি পোস্তটা একটু বেটে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমি কী কী রান্না করছি, কেমনভাবে করছি দেখো। এবার পোস্তটা জলটা সব মরে গেলো, এবার পোস্তটা দিয়ে দেবো। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ পোস্ত খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ফেভারিট। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, কারণ একটু আলু মাখা করবো। এবার একটু পেঁয়াজ কুচো করে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল খান তাহলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিতে পারেন, তাহলে আলুটা আরও বেশ ঝাল হবে। কিন্তু যেহেতু আমরা এতটা ঝাল খাবো না, তাই শুকনো লঙ্কা দুটোতে হয়ে যাবে, আর কাঁচা লঙ্কা দিলাম না। এভাবে এটা একটু ভেজে হবে, একটু ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই তেলে ভাজা লঙ্কাটা পেঁয়াজটার সাথে দুটো আলু মেখে নেব, সেদ্ধ আলু। এভাবে আলু মাখা খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে। একবার মেখে দেখবেন, এই আলু মাখা দিয়েও আপনি শুধু ভাত খেয়ে দিতে পারবেন। আমি তো আমাদের বাড়ির মধ্যে খুব বেশি পছন্দ করি আলু মাখা খেতে। আমার ভাতের সাথে রোজ একটু হলেও আলু মাখা থাকবেই। আর গ্রীষ্মের সিজনে একটু আলু মাখা, একটু শাক ভাজা, একটু চাটনি না হলে কিন্তু ভাত পেরোতে চায় না। আলুটা মাখা হয়ে গেছে আমার। এবার এঁচোড়টা ভেজে নেব। এবারে আমি এঁচোড়টা আগে থেকে হালকা সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে। পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো এর সাথে। যেভাবে মাংস রান্না করেন সেভাবে এঁচোড় কষা হয়। মশলাটা একটু ভেজে নিতে হবে ভালোভাবে। একটু নুন, হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলাটা পরিমাণ মতো দিলাম। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো এর মধ্যে। এঁচোড় মশলা দিয়ে কষা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা যেহেতু নিরামিষ ভেজিটেরিয়ান, তাই আমাদের এই এঁচোড়টা খুব ভালো লাগে খেতে। দেখুন এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ভেজে নিতে হবে, মশলার সাথে মিক্স করে নিতে হবে। এঁচোড় ভাজা হয়ে গেছে আমার মশলা দিয়ে। এটা আপনি যে গরম গরম খান না, ভীষণ টেস্টফুল হয় এটা। একবার গরম গরম এভাবে ভেজে দেবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। দেখো আমার রান্না হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে গরম গরম, আর হচ্ছে এখানে এঁচোড় মশলা দিয়ে ভাজা, এটা খেতে ভীষণ টেস্টফুল হয়। আর আছে এইখানে পেঁয়াজ পোস্ত, আর আছে শাক ভাজা, সাথে একটু আলু মাখা। আর এখানে আছে একটু ডাল আমার ছেলের জন্য, ও ডাল ছাড়া ভাত খায় না। এবার একটা অমলেট করে নেব। এই অমলেটটা আমার মেয়ের জন্য বানিয়ে দিলাম। একটা আমার মেয়ের জন্য, একটা আমার ছেলের জন্য বানিয়ে দিতে হবে একটা অমলেট। তাহলে বন্ধুরা আজকে রান্নাটা আমার কেমন হয়েছে এই দেখুন।
আমার লাইন থালি সাজানো হয়ে গেছে। আলু মাখা, শাক ভাজা, না এটা শাক ভাজা নয়, এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, এটা হচ্ছে এঁচোড় মশলা দিয়ে ভাজা, এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা আমি করে রেখেছি অনেকটা। অমলেট, ডাল, শাক ভাজা আর সাথে মিষ্টি। তাহলে বন্ধুরা আজকে আমার লাল শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন।